নমস্কার, আমার নাম সময়িতা দাস। আমার বাড়ি হালিশহরে। তো কিছুদিন আগেই সূর্যদার ভিডিওতে হয়তো আপনারা আমাকে দেখেছেন সকলেই। তো আমার বাড়িতে মাস 7 ধরে কিছু প্যারানর্মাল সমস্যা চলছিল। তো আমি সূর্যদার একটা রিলস আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার কাছে আসে। ওই আইডিতেই আমি সূর্যদাকে কানেক্ট করি যে দাদা আমার বাড়িতে এই সমস্যা, তুমি কি আমার বাড়িতে একবার ইনভেস্টিগেশনের জন্য আসবে। তখন দাদা আমাকে জিয়াদির নাম্বার দেয়। তো জিয়াদির নাম্বার পেয়েই আমি জিয়াদিকে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করি। জিয়াদি আমাকে জানায় যে মানে পুরো সমস্ত ঘটনাটা, প্রথম থেকে সমস্ত ঘটনাটা জিয়াদি আমার কাছ থেকে জানতে চায়। প্রথমে জানানোর পর জিয়াদি আমাকে জানায় ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। তার মাঝে জিয়াদিকে আমি এটাও জানাই যে আমি মাস 6-7-8 ধরে বসে নেই, আমি অলরেডি এই ইস্যুটা সলভ করবার জন্য বিভিন্ন জায়গায় দেখিয়েছি, বিভিন্ন ইনভেস্টিগেশনও এর আগে আমার বাড়িতে হয়েছে, কাজও করা হয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আমি কমপ্লিট রেজাল্ট আমি পাইনি। মানে সম্পূর্ণভাবে সব কিছু মিটে গেছে এই রেজাল্টটা আমি ওই সময় পাইনি, সেটা আমি জিয়াদিকে জানাই। তো জিয়াদি সেটা শুনবার পর আমাকে জানায় ঠিক আছে আমি সূর্যদার সাথে কন্ট্যাক্ট করব, সমস্ত কিছু তোমার বিষয়টা জানাবো, জানিয়ে আমি তোমাকে কবে তোমার বাড়িতে যাব সেটা ইনভেস্টিগেশনের টাইমটা আমি জানিয়ে দেবো। তো আগের শনিবার, তার আগের শনিবার, মানে 2 শনিবার আগে যদি ধরি, সূর্যদা আসে এক শনিবার আমার বাড়িতে রাত্রি 10:30টার সময়। ইনভেস্টিগেশন শুরু হয়। সূর্যদা পুরো বাড়ি ইনভেস্টিগেশন করে, তার ভিডিও অলরেডি চলে এসেছে সূর্যদার ফেসবুক পেজে। তোমরা সবাই একবার ফেসবুক পেজে চেক করলেই দেখতে পাবে। তো তারপরে সূর্যদা আমাকে কিছু রেমেডিস দেয়। রেমেডিসগুলো আপাতত আমি শুরু করেছি। আমাকে পরে বলে দেয় সূর্যদা যে তুমি শান্তি সস্থানে একটা যজ্ঞ করিয়ে নিও। তবে এই মুহূর্তে শান্তি সস্থান যজ্ঞ করানোর মতন পরিস্থিতি, আমার ইকোনমিক পরিস্থিতিটা নেই বলে আমি এগোতে পারছি না। তবে সূর্যদা বলেছে যতদিন না পারছো ততদিন রেমেডির ওপর বেস করে চলো। যে রেমেডিগুলো সূর্যদা দিয়েছে আমাকে, সেই রেমেডিগুলো থেকে আমি ইতিমধ্যেই অনেকটা উপকার পেয়েছি। এমনকি বাড়িতে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছিল সেগুলো অনেকটা বন্ধ হয়েছে বলবো। আমি ভালো আছি এখন। আর সাথে হচ্ছে সূর্যদা সেদিনকে যাওয়ার সময়, আমি সূর্যদা যখন বাড়ি চলে যাচ্ছে তখন আমি সূর্যদাকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। সূর্যদা আমাকে ওই সময় বলে যে এটা আমার তরফ থেকে তোমাকে গিফট রইল, কোনো টাকা পয়সা দিতে হবে না। আমাকে সত্যি কথা বলতে সূর্যদা বা সূর্যদার টিম থেকে কোনো রকম কোনো টাকা পয়সার সংগঠিত কোনো কিছু বলাই হয়নি। মানে আমি আমার সমস্যাটা বলেছি, আমার ইকোনমিক পরিস্থিতি ভীষণই খারাপ চলছে সেটা আমি বলেছি। তারপরে মানে ইনভেস্টিগেশনে যে ন্যূনতম যে চার্জটা, সেই চার্জটুকু সূর্যদা, জিয়াদি আর রাজনদা এসেছিল। আমি এদের 3জনের কাছে খুব থ্যাঙ্কফুল যে আমার কাছে কোনো রকম কোনো চার্জেস ছাড়াই আমার বাড়িটা ইনভেস্টিগেশন করা হয়েছে, প্লাস আমাকে কিছু রেমেডিস দিয়ে যাওয়া হয়েছে, যার দরুন আমি এখন ভালো আছি। আর তোমাদের যদি কারোর এরকম সমস্যা সত্যিই চলে থাকে, সূর্যদা আর সূর্যদার টিম সত্যিই যাদের এরকম সমস্যা রয়েছে, যাদের দরকার, তাদের জন্য সত্যি উপকার করে, কাজ করে, তোমরা সকলেই কন্ট্যাক্ট করো দাদার সাথে। দাদা খুব ভালো মানুষ, দাদার টিমে যারা রয়েছেন তারাও সবাই খুব ভালো। জিয়াদি তো একদম নিজের দিদির মতন, আমার সাথে এখন এইভাবেই কথাবার্তা হয়, নিজের দিদির মতন কথাবার্তা হয়। সমস্যা হলেই জানাই, ভালো থাকলে সেটাও জানাই। তো তোমরা সকলে যদি এরকম কোনো রকম সমস্যা ফেস করে থাকো, অবশ্যই দাদা বা দাদার টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি আমার মতন সবাই উপকার পাবে। ধন্যবাদ।